এই টক ডাল আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এখন তো 12 মাসই বাজারে আম পাওয়া যায়। এইভাবে কাঁচা আম দিয়ে ডাল বানিয়ে আপনারা সারা বছরই খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টক ডাল। গ্রীষ্মকালে যখন অসহ্য গরম পড়ে তখন কিন্তু আমাদের আর কোনো কিছুই খেতে ভালো লাগে না। তখন আম দিয়ে টক ডাল কিন্তু আমরা ঘরে ঘরে প্রায় খেয়ে থাকি। এই টক ডাল আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এখন তো 12 মাসই বাজারে আম পাওয়া যায়। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। এই টক ডালটা রান্নার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুগ মটর দিয়েও কিন্তু টক ডাল করতে পারেন, তা মসুর ডালটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে একটা আম, 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ আমের কষটা কিন্তু তাহলে বেরিয়ে যাবে। আমরা যদি আম সোজাসুজি কেটে ডালে দিয়ে দিই অনেক সময় ডালটা কিন্তু কালো হয়ে যায়। গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক ততক্ষণ আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটাকে ছেড়ে দিচ্ছি। তো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ডালটা একটু সেদ্ধ করে নিই। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি আমটাকে একটু সেদ্ধ করে নেব। এই যে আম ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবারে ফোড়ন দেওয়ার পালা। কড়াই বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা, শুকনো লঙ্কাটা একটু লাল হলে ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি। চিনির পরিবর্তে এখানে আমি হাফ চামচ আখের গুড় নিয়ে নিয়েছি, এই গুড়টা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আর যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা এটাকে স্কিপ করে বেরিয়ে যাবেন। এবার ফুটে উঠলে ডালটা ঢেলে নেব। ডালটা হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। বাজারে তো এখন সারা বছরই আম পাওয়া যায়। এইভাবে কাঁচা আম দিয়ে ডাল বানিয়ে আপনারা সারা বছরই খেতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।